আজকে মাই ডেইলি রুটিনের ওপর একটা প্যারাগ্রাফ লিখব, একটা এসে লিখব। আমি সারাদিনে কি কি করি সেই বিষয় নিয়ে একটা প্যারাগ্রাফ লিখব এবং পুরো ফুটিয়ে বুঝিয়ে দেব। যেগুলো যেগুলো অসুবিধা হয় সেই লাইনগুলোকে একদম ইন ডিটেলস বুঝিয়ে দেব। চলো শুরু করি। ওকে, মাই ডেইলি রুটিন বলে হেডিং করো, খাতা পেন নিয়ে বসে যাও, স্পেলিং গ্রামার একদম সব বলে দেবো, কোনো রকম প্রবলেম থাকবে না। শুরু করি। লেখো মাই ডেইলি রুটিন, আমার নিত্যদিনের ঘটনা। MY DAILY ডেইলি রুটিন, ROUTIN, মাই ডেইলি রুটিন। ওকে, ফার্স্ট সেন্টেন্স কি লিখবো? আমার নামটা আগে দেবো। আমি কোনো একটা নাম দাও, আমি সায়ন দত্ত ধরো, আমি সায়ন দত্ত। তাহলে আই সাবজেক্ট, এম হই ভার্ব, সায়ন দত্ত। ওকে, যে কোনো নামও দিতে পারো, তোমার যেটা মন। আমি সায়ন দত্ত দিলাম, যে মন মতো একটা। ওকে, এবার শুরু করব আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কী কী করি। ওকে, এরপর আমি এবার শুরু করছি। হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি, কারণ আমি কাজ করছি, তাহলে আমি সাবজেক্ট আই। এরপর সাবজেক্টের পর কী দেবো? ভার্ব দেবো, এটা নিয়ম। সাবজেক্টের পর ভার্ব। আই ওয়েক আপ বা আই গেট আপ, দুটোই হতে পারে। IGET UP WAKE, ওয়েক আপ, ইউপি আপ, আই ওয়েক আপ। কখন উঠি? সকাল 7টায়। অ্যাট, সময়ের আগে অ্যাট হয়, অ্যাট 7 AM, 7 AM। সময়ের আগে অ্যাট হলো, একটা প্রিপোজিশনটা বসবে সময়ের আগে অ্যাট। কখন? সকালে, সকালের মধ্যে, তাহলে ইন দ্য মর্নিং। ওকে, ইন দ্য মর্নিং, সকালে আমি ঘুম থেকে 7টার সময় উঠি। হলো, বোঝা গেল? এরপর কী করি? ঘুম থেকে ওঠার পর কী করি আমরা সাধারণত? আমরা ব্রাশ করি আর মুখটা ধুয়ে নিই। তাহলে দেন, তারপর বা এরপর আমি আই আবারও সাবজেক্ট ব্রাশ করি, ব্রাশ, দেন আই ব্রাশ। ব্রাশটা এখানে ভার্ব হয়ে গেল। ব্রাশ মানে ব্রাশটা নাউন, আবার ভার্ব ফর্মে করলাম এখানে। ভার্ব, ব্রাশটাকে ভার্ব হিসেবে ব্যবহার করলো। আই ব্রাশ, আই ব্রাশ মানে আমি ব্রাশ করি। ওকে, আই ব্রাশ অ্যান্ড দেন আই ব্রাশ, দাঁত পরিষ্কার করি, অ্যান্ড ওয়াশ মাই ফেস, আমার এই মুখমণ্ডলটা পুরোটা আমি ধুয়ে নিই। ওকে, ওয়াশটাও এখানে ভার্ব, দুটো ভার্ব হলো এখানে। কী করি? ফেস, ফেস FACE, ফেস পুরো ধুয়ে নিলাম। এরপর কী করবো? পড়তে বসবো আমরা, তাই তো? এবার মোটামুটি ধরো না, পড়তে বসবো না। এবার কী করবো? আমরা খাবো। ব্রাশ টাশ করার পর মুখ ধরো আমরা খাবো, ব্রেকফাস্ট করবো। আফটার দ্যাট, এরপর আফটার দ্যাট, আগেটা কী করলাম? দেন করলাম, এরপর তো তারপর। এখানে আফটার দ্যাট একই, সেম মিনিং, প্রায় সেম মিনিং। আফটার দ্যাট, এরপর আই টেক মাই ব্রেকফাস্ট। টেক আমি নিই এখানে, আই টেক মাই ব্রেকফাস্ট, আমি এখানে আমার ব্রেকফাস্ট গ্রহণ করি বা নিই বা খাই। টেক মানে এখানে খাওয়া বা নেওয়া। ওকে, আই টেক, আমি নিলাম, আমি নিই মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্টটা আমি নিই। কটার সময়? অ্যাট 7:30 AM। ওকে, এই সময় নিলাম। 7:30 AM এ আমি একটা আবার প্রিপোজিশন হলো, সময়ের আগে বসলো 7 AM। 7:30 AM আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর কী করবো? আমি পড়া করবো, তাই তো? হ্যাঁ, ব্রেকফাস্ট পড়া করবো। আমি পড়ার এবারে পড়ার ঘরে যাব পড়ার জন্য। এটা শুনতে বেশি ভালো লাগে। পড়া, এটাই বলছি। হ্যাঁ, আমি পড়ার ঘরে পড়ার জন্য যাব। দেন আই গো, আমি যাই। আই গো, আমি যাই। কোথায় যাই?
আই গো টু মাই স্টাডি রুম, আমি আমার স্টাডি রুমেতে যাই। টু, কোনো জায়গায় গেলে তাকে টু আসে। আই গো টু মাই স্টাডি রুম, স্টাডি রুমেতে যাই। ফর স্টাডি, স্টাডির জন্য, সব পড়ার জন্য। ফর স্টাডি এর জন্য ফর। টুটা কেন হলো? টু মাই স্টাডি রুম, টুটা প্রিপোজিশন হলো কোনো জায়গায় গেলে সেটা সেখানে টু হয়, আর কোনো জায়গা থেকে আসলে সেটা ফর্ম হয়। ফর্মটা পরে বলবো, টুটা এখানে বসে গেল। আই গো টু মাই স্টাডি রুম ফর স্টাডি হলো। এরপর আমি কী করি, পড়া করলাম। এবার আফটার রিডিং, পড়ার পর আফটার রিডিং বা আফটার ফিনিশিং মাই স্টাডি, দুটো দিতে পারো। আফটার রিডিং, রিডিং তাই বলো, আফটার রিডিং বা আফটার ফিনিশিং মাই স্টাডি, আমার পড়ার পর আই টেক বাথ, আমি স্নান করি। আই টেক বাথ, আমি স্নান করি। BATH, বাথ। ওকে, আমি স্নান করি। সময় দিতে পারো অ্যাট 9:30 AM। এরপর খাবার খাই। অ্যান্ড টেক মাই মিল, মিল বলতে খাবার। অ্যান্ড টেক মাই মিল, এবং খাবার খাই, গ্রহণ করি। অ্যান্ড টেক মাই মিল অ্যাট 10 AM, 10টার সময় খাবার খাই। হলো, বোঝা গেল এতটুকু? এবার খাবার খাওয়ার পর কী করবো, তারপর স্কুলে যাব। খাবার খাওয়ার পর আমি কী করবো, বিদ্যালয়ে যাব। বিদ্যালয়ে টিউশন টেস্ট করবো। তারপর আমি বিদ্যালয়ে যাই করি, এটাই করি। তারপর আমি বিদ্যালয়ে যাই। আফটার ইটিং, খাওয়ার পর, আফটার ইটিং খাওয়ার পর আই গো টু মাই স্কুল। আই গো টু মাই স্কুল, আমি আমার স্কুলে যাই। ওকে হলো, স্কুলে যাই। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে, গিয়ে নিয়ে এর পার্টিসিপেল, হ্যাঁ, পেন পার্টিসিপেল। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে, সেখানে গিয়ে গোয়িং দেয়ার বা গোয়িং টু স্কুল, আমি মন দিয়ে পড়াশোনা করি। আই রিড দেয়ার, গোয়িং দেয়ার আই রিড অ্যাটেন্টিভলি। গোয়িং দেয়ার আই রিড অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ দিয়ে পড়া করি। আই রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে। অ্যাডভার্ব, অ্যাটেন্টিভলি, ATTENTIVELY। গোয়িং দেয়ার আই রিড অ্যাটেন্টিভলি, আমি পড়াশোনা করি। স্কুল থেকে ফিরতে হবে আমাকে। তখন ফিরবো, স্কুল ছুটি হওয়ার 4:30টার সময় বাড়ি ফিরি আমি। এটাই হোক, 4টে বা 4:15 ছুটি হলো, 4:30টার সময় বাড়ি ফিরি। কী হবে এবার, আই গেট ব্যাক, আই গেট ব্যাক বা আই কাম ব্যাক, যেটাই করবে। আই কাম ব্যাক ফ্রম স্কুল, আমি স্কুল থেকে বাড়ি ফিরি কখন, অ্যাট 4:30 PM। এটা PM হয়ে গেল, মানে দুপুর 12টার পর PM হয়ে যায়। তাহলে আই কাম ব্যাক ফ্রম মাই স্কুল অ্যাট 4:30 PM। 4:30টার সময় আমি বাড়ি ফিরি। ওকে হলো। এবার বাড়ি ফেরার পর কী করবো, কিছু খাবো। কামিং টু মাই হাউস, বাড়ি ফিরে। কামিং টু মাই হাউস, বাড়ি ফিরে, ফিরে গিয়ে নিয়ে আগের মতো পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। কামিং, ফিরে। টু মাই হাউস, আমার বাড়িতে, বাড়িতে ফিরে। কামিং টু মাই হাউস, বাড়িতে ফিরে। আই হ্যাভ সাম ফুড, আমি কিছু খাবার গ্রহণ করি। আই হ্যাভ, টেক হবে, হ্যাভ হবে, ইট হবে, সব একই ধরনের সেন্টেন্স। আই হ্যাভ, এখানে আই হ্যাভটা করলাম। বারবার ইট, টেক শুনতে ভালো লাগছে না, এবার হ্যাভ করলাম। আই হ্যাভ সাম ফুড, আমি কিছু খাবার গ্রহণ করি। ঠিক আছে, এবার খাবার গ্রহণ করার পর কী করবো, খেলতে যাবো। আফটার অ্যাট 5 PM, অ্যাট 5 PM আই গো, আমি যাই। টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে যাই। আই গো, আমি যাই। টু প্লে, খেলতে, খেলতে, নিতে, যেতে, এগুলো সব ইনফিনিটিভ। প্লে, প্লের আগে টু, খেলতে, তাই জন্য টু হলো। তে, টু প্লে, আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের সাথে। উইথ হলো ইন দ্য ফিল্ড, মাঠে, মাঠের মধ্যে। অ্যাট 5 PM, 5 PM খেলতে যাই। ওকে, এবার কী করবো, খেলা করলাম সেখানে। আফটার প্লেইং, আফটার প্লেইং, খেলার পর, আফটার প্লেইং আবার আমি বাড়ি ফিরবো। আই রিটার্ন, আমি ফিরি। কাম ব্যাক করতে পারো, রিটার্ন করলাম এখানে আবার। আই রিটার্ন, আমি ফিরি। সাবজেক্ট আই, রিটার্ন, ফিরি, আমি ফিরি। আই রিটার্ন টু মাই হাউস, বাড়ি ফিরি।
বাড়ি আই আফটার প্লেয়িং আই রিটার্ন মাই হাউস অ্যাট 7 PM, 7টার সময় বাড়ি ফিরলাম। ওকে, বাড়ি ফিরে কী করবো? হাত পা ধোবো, একটু নোংরা টোংরা লেগেছে, খেলা করলাম, হাত পা ধোবো এবার। ঠিক আমি আফটার রিটার্নিং মাই হাউস বা বাড়ি ফিরে আফটার রিটার্নিং মাই হাউস আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড লেগস, হাত পা ধুলাম, মাই হ্যান্ডস অ্যান্ড লেগস। বা হ্যাঁ, আফটার রিটার্নিং মাই হাউস, বাড়ি ফেরার পর আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড লেগস, পা ধুলাম। আফটারওয়ার্ডস, এরপর, আফটারওয়ার্ডস একটা ওয়ার্ড, আফটারওয়ার্ডস মানে হচ্ছে এরপর, দেনের মতনই। আফটারওয়ার্ডস আই প্রিপেয়ার মাই লেসেন, না কিছু খাবো এখানে। আফটারওয়ার্ডস আই টেক টিফিন, আমি কিছু টিফিন খেলাম, বা আই টেক সাম ফুড, কিছু ফুডও খেলাম, হলো যেরকম আই টেক সাম ফুড, আই টেক টিফিন, আমি কিছু টিফিন জাতীয় কিছু খেলাম। ওকে, হলো। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, আফটার সাম টাইম আই প্রিপেয়ার মাই লেসেন, আমি আমার পড়ার প্রস্তুতি নিলাম, আই প্রিপেয়ার মাই লেসেন, হলো। পড়ার প্রস্তুতি নিলাম, আর পড়ার প্রস্তুতি নেওয়ার পর কী করবো? ডিনার করবো। আই টেক ডিনার, আমি ডিনার খেলাম কখন? আই টেক ডিনার, বা আমি রাতে খাবার খেলাম কখন? আই টেক ডিনার অ্যাট 10 PM, 10টার সময় টিফিন ডিনার করলো, আই টেক ডিনার। ওকে, ডিনার করলো, টেক ডিনার। এবার ডিনার করার পর কী করবো? শুতে যাবো। টেকিং মাই ডিনার, ডিনার করার পর টেকিং মাই ডিনার, ডিনার করার পর বা ডিনার করে, টেকিং নিয়ে বা করে, টেকিং মাই বা ডিনার, আমার ডিনারটা আমি করে কী করলাম? আই গো টু বেড, আমি শুতে যাই, আই গো টু বেড, শুতে যাই। ওকে, আই গো টু বেড মানে আমি শুতে যাওয়া, বা আই গো টু স্লিপ। ওকে, তা বোঝা গেল? টু মানে এখানে ইনফিনিটিভ, শুতে, খেতে, নিতে, টু ইনফিনিটিভ। ওকে, বোঝা গেল? থ্যাংক ইউ।